হসপিটাল, মাটিগাড়া, শিলিগুড়ি। নমস্কার, ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে সকলকে স্বাগত। সাথে আমি অমিত। শুরুতেই হেডলাইন্স। শিলিগুড়ির হোম থেকে উদ্ধার বিচারাধীন নির্যাতিতা নাবালিকার মৃতদেহ, ধন্দে পুলিশ। রাজ্য সরকারের টালবাহানায় থমকে ঠাকুরনগর পুলের কাজ, অভিযোগ তুলে প্রতিবাদ বিধায়িকার। ভারত নেপাল সীমান্তে উদ্ধার প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ, গ্রেপ্তার এক। শিলিগুড়ির ক্ষুদিরামপল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের নতুন ঘর বন্টনে মেয়র। এবার আসছি বিস্তারিত খবরে। শিলিগুড়ি হোম থেকে বিচারাধীন নির্যাতিতা নাবালিকার ঝুলন্ত দেহ, ধন্দে পুলিশ। হোমের শৌচাগার থেকে বিচারাধীন নির্যাতিতা নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। হোম কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুর নিগমের 15 নম্বর ওয়ার্ডের হাকিমপাড়ার একটি হোমে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হোমের শৌচাগারে এই নাবালিকার ঝুলন্ত দেহ দেখতে পান হোমের অন্যান্য নাবালিকারা। এরপর খবর দেওয়া হয় হোম কর্তৃপক্ষ ও পুলিশকে। খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ এই নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে কেন এই নাবালিকা আত্মহত্যা করলো তা নিয়ে ধোঁয়াশায় হোম কর্তৃপক্ষ। শুধু তাই নয়, এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। পুর নিগমের 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ডেপুটি মেয়র রঞ্জন সরকারের অভিযোগ করেন, ওয়ার্ড কাউন্সিলর হওয়া সত্ত্বেও এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও তাকে হোম থেকে কিছুই জানানো হয়নি। পরে তিনি বিষয়টি জানতে পেরে খোঁজ খবর নেন। উল্লেখ্য, গত 28 আগস্ট এক নাবালিকা নকশালবাড়িতে তার বান্ধবীর বাড়ি থেকে ফেরার পথে ধর্ষণের শিকার হন। পরে পরিবারের তরফে অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি বিচারকের নির্দেশে নাবালিকাকে শিলিগুড়ির একটি হোমে রাখা হয়। নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, মাঝে মাঝেই নাবালিকার সঙ্গে বাড়ির লোকজনের ফোনে কথা হতো। কয়েকদিন পরে নাবালিকা 18 বছরে পদার্পণ করবে, তখন নাবালিকাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা ভেবেছিল পরিবার। তবে তার আগেই এমন ঘটনায় হতবাক পরিবারের লোকজন। পরিবারের তরফে হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করা হয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানায় নাবালিকার পরিবার। তবে ঠিক কি কারণে নাবালিকা আত্মহত্যা করলো, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা জানতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তারপরে তার মধ্যে স্কুল ডাঙ্গিতে হয়েছিল, আমার ওইদিকে তো বাগানে তো হয় না, স্কুল ডাঙ্গিতে অনেক দূর আছে। তার মধ্যে আমরা সকালে জানলাম, থানাতে দেখি চেংড়ি আছে, মেয়েটা ছিল। তার মধ্যে থানা সে নিয়ে আসলাম হোমে সুরক্ষা থাকবে কি বলে। হোমে কতদিন ধরে ছিল? এই 7 মাসের পরে, এখন 8টায় শুনছি আমরা। কারা জানালো আপনাদেরকে? এই অন্যজনের মুখে ফোন গিয়েছিল। আমরা তো 4 জনকে হোমে আছে, সুরক্ষা থাকবে। वो रेप केस हुआ था, उसके बाद में इधर थाना में लेके आया, थाना से लेके गया होम में संस्कार रहेगा बोल के हम लोग छोड़ दिया। फिर भी था नहीं था, सो नहीं था। लेकिन ये कल परसों जो हम लोग का दिसंबर खत्म होने के बाद में उसका रिहा होकर चला आने का बात था, वो क्यों कैसे होके क्या कमी हुआ उसका, और सुसाइड किया। इसका होम का आदमी लोग का जवाब देने पड़ेगा। और আমাকে সিনিয়র পক্ষ থেকে আমাকে কিছু জানানো হয়নি। তো আমি আপনাদের মাধ্যমে জেনে, আমি যেহেতু ওদের হোমটা আমার ওয়ার্ডে অবস্থিত, ঘটনাটা কখন ঘটেছে তাও কিছু জানি না। আমি আপনাদের কাছ থেকে জেনে আমি ওদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলি, আমাদের ওয়ার্ড কমিটির লোকেরা সেখানে যায়। তখন উনি আমাকে তাদের ফোন থেকেই আমার সঙ্গে কথা বলেন, ইনসিডেন্টের কথা আমাকে জানান। তবে আমি এত বড় একটা দুর্ঘটনা হয়েছে সেটা আমি স্থানীয় কাউন্সিলর হিসেবে আমাকে বলা উচিত ছিল। বাকিটা যেভাবে তদন্ত হবে, আমরাও ধীরে ধীরে বিষয়টাকে পরিষ্কার।
রাজ্য সরকারের টালবাহানায় থমকে শিলিগুড়ি সংলগ্ন ঠাকুরনগরের উড়ালপুলের কাজ, অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার বিজেপি বিধায়িকা। শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাসে ঠাকুরনগর রেলগেট উড়ালপুলের কাজ রাজ্য সরকারের টালবাহানায় থমকে রয়েছে বলে অভিযোগ। ফলে নিত্যদিনের ভোগান্তির শিকার হতে হচ্ছে পথচারীদের। এমনই অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়িকা সহ এলাকার বিজেপি নেতাকর্মীরা। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, যেখানে শহর শিলিগুড়িতে যানজটে নাকাল হতে হয় পথচারীদের। সেখানে যানজট এড়াতে অনেকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে স্বচ্ছন্দ বোধ করেন। তবে এই সহজ পথে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি রেলগেট। ঠাকুরনগর এলাকায় থাকা রেলগেটটি এখন পথচারীদের ভোগান্তির অন্যতম কারণ। যানজট এড়াতে এই রাস্তা অনেকের পছন্দের হলেও এই রেলগেটটি একবার পড়ে গেলে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় ছোট বড় গাড়ি থেকে জরুরিকালীন বিভাগের গাড়িগুলিকেও। বিষয়টি নিয়ে একাধিকবার বিভিন্ন রাজনৈতিক দল এই বিষয় নিয়ে রেল দপ্তরের দ্বারস্থ হয়েছে, কিন্তু অভিযোগ কাজের কিছুই হয়নি। তবে এদের বিধায়িকা শিখা চ্যাটার্জি দাবি করেন, জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায় ও ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি রেলের কাছে দাবি জানালে রেল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখে সেখানে উড়ালপুলের জন্য অর্থ বরাদ্দ করে। তবে মাস পেরিয়ে গেলেও শুধুমাত্র রাজ্য সরকারের অনুমতি না মেলার কারণে থমকে রয়েছে এই উন্নয়নমূলক কাজটি। বিধায়িকার অভিযোগ, শুধুমাত্র বিজেপি অঞ্চল হওয়ার কারণেই এমন অনুমতি নিয়ে টালবাহানা করছে রাজ্যের সরকার। এই অভিযোগ তুলে বুধবার ঠাকুরনগর রেলগেট সংলগ্ন এলাকায় ধর্নায় বসলেন বিধায়িকা শিখা চ্যাটার্জি। তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নমূলক কাজ নিয়েও রাজনীতি করছেন। অবিলম্বে তার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত। ধর্না, এখানে রেল লাইন আছে আপনারা জানেন, এবং দীর্ঘদিন রেল লাইনের এই যে প্রবলেম, ঘন্টার পর ঘন্টা জ্যাম হয়ে থাকে। আমাদের এমপি সাহেব চিঠি করেছিলেন মন্ত্রীর কাছে, আমরা চিঠি করেছিলাম, বিধায়ক হিসেবে চিঠি করেছিলাম। চিঠি করার পর মন্ত্রী আমাদের স্যাংশন করে দিয়েছেন, রেলমন্ত্রী, কেন্দ্রীয় যিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়, তিনি এইটা স্যাংশন করে শুধু তাই নয় 100% টাকা পর্যন্ত স্যাংশন করে দিয়েছেন, যে শুধুমাত্র এনওসি দেবে রাজ্য সরকার, তাকে কোনো টাকা দিতে হবে না, তাকে কিচ্ছু করতে হবে না। কিন্তু আজকে দীর্ঘদিন অতিক্রান্ত হলো, বিধানসভাতেও আমি এই কথা বলেছি, কোনো লাভ হয়নি। ডিএম এর কাছে 7 থেকে 8 বার ঘুরেছি আমি, এনওসি দেননি, আমি দিতে পারবো না, এখন হবে না, পরে হবে, অন্য দিন আসুন। 7 থেকে 8 বার গেছি, উনি কিন্তু এনওসি দেননি। এবং ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, ম্যাডাম আপনি তো যান এখানে ওই রাস্তা দিয়ে, তাহলে আপনারও তো সেই অসুবিধাটা হয়? উনি কিন্তু অস্বীকার করেননি, উনি বলেছেন হ্যাঁ আমাদের সেই অস্বীকার হয়। কিন্তু আমি বুঝতে পারলাম না কেন উনি অস্বীকার করলেন। এত মানুষের অসুবিধা, উপায় নেই, পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচতে হবে, তাদের কাজ করতে হবে। আমি মনে করি মুখ্যমন্ত্রীর কানে এটা যাওয়া দরকার। মামাটি মানুষের সরকার, অথচ এতদিন ধরে পড়ে রয়েছে এখানে এনওসির জন্য, ফ্লাইওভারটা হচ্ছে না, হাজার হাজার মানুষ এই ভোগান্তি ভোগ করছে। পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার 1। নেপালে পাচারের আগে খড়িবাড়ি ভারত নেপাল সীমান্তে নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেপ্তার 1 ব্যক্তি। সূত্রে জানা গিয়েছে, ভারত থেকে নেপাল যাওয়ার সময় এক ব্যক্তিকে সন্দেহ হলে এই ব্যক্তির ব্যাগ তল্লাশি করে 97 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে সীমান্তে টহলদারিতে থাকা এসএসবির জওয়ানরা। ধৃত ভবানী শঙ্কর শর্মা সিকিমের বাসিন্দা। ধৃতের কাছ থেকে বাতিল হওয়া ভারতীয় 15,000 এবং নেপালি 96,000 টাকা উদ্ধার করেছে এসএসবি। ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দিলে ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ধৃতকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ। শিলিগুড়ির ক্ষুদিরামপল্লীতে অগ্নিকাণ্ডগ্রস্ত পরিবারদের নতুন ঘর বন্টনে শিলিগুড়ির মেয়র গৌতম দেব, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে শিলিগুড়ির 18 নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাকা ঘর সহ সাধারণ শৌচালয় ও স্নানাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে হস্তান্তর করা হলো। গত বছর 19 নভেম্বর শিলিগুড়ি পুর নিগমের 18 নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু হয়। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাতে হয় পরিবারগুলিকে। এরপর পুর নিগমের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ঘর বানিয়ে দেওয়ার কাজ শুরু হয়। ঘরের কাজ সম্পূর্ণ হওয়ার পর গত 12 ডিসেম্বর শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বস্তির নতুন নামকরণ করেন উত্তরণ। সেই অনুযায়ী বস্তির নাম হয় উত্তরণ। বুধবার আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে
নতুন ঘরের চাবি তুলে দিলেন মেয়র গৌতম দেব। এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা। স্যার ডেভেলপমেন্ট হয়েছে ভাই, রাস্তা, সিমেন্ট কংক্রিট, তারপর কমিউনিটি টয়লেট এবং এখানে ইন্ডিভিজুয়াল ইউনিট মানে যার যেরকম জায়গা ছিল সেই সাইজের ঘর, সাথে রান্নার জায়গা এবং 30টা টয়লেট করে দেওয়া হয়েছে। কোমর দিয়ে একটু জলের লাইনের পাইপলাইন আর ইলেকট্রিক ওয়্যারিংটা আমরা করে দেবো এবং যারা ঘর পাবো তারা ইন্ডিভিজুয়াল অ্যাপ্লাই করবে SCDCL। আমরা SCDCL দেখব যাতে অল্প পয়সায় ভালো করে তাড়াতাড়ি তারা ইলেকট্রিক কানেকশনটা পায়। এখনকার মতো এই পর্যন্তই। শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত 8টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি, স্পন্সর বাই নিউটিয়া গেটওয়েল, এ মাল্টি স্পেশালিটি হসপিটাল, মাটিগাড়া, শিলিগুড়ি। শিলিগুড়ি সমতল, পাহাড়, রাজনৈতিক অরাজনৈতিক, বিনোদন, ব্যবসা, স্বাস্থ্য, খেলাধুলো, সমস্ত খবর দেখতে চোখ রাখুন নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি, প্রতিদিন রাত 8টায় ডিজিটাল বাংলার পর্দায়।